প্রথমত কমেন্ট সেকশনে জানাও তো সাকিবিয়ান ভাইরা বোনেরা, কারা কারা এটা চাইছো যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আবারও খুব তাড়াতাড়ি আসুক। এটা কারা কারা চাইছো সবার আগে কমেন্ট সেকশনে জানাও। ব্যক্তিগতভাবে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম কিন্তু চায় যে হৃদয় ভাইয়ের ডিরেকশনে সাকিব ভাইয়া আরেকবার আসুক। আমি এই কথাটা কেন বলছি, কারণ আজকে বরবাদের 1 বছর। গত বছর এই দিনে বাংলাদেশের সবচাইতে ব্যবসায়িকভাবে সাফল্য পাওয়া সিনেমা বরবাদ আজকের দিনে রিলিজ করেছিল, এবং এই সিনেমাটার সঙ্গেও আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তোমরা জানো, রিসেন্টলি যখন প্রিন্স দেখতে স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলাম, তখন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সুমি দিদি বা হারুন ভাইয়ার সঙ্গে আমাদের দেখা হয়, আমরা কথাবার্তা বলি। আমি হারুন ভাইয়াকে জিজ্ঞাসা করি যে তোমরা নেক্সট প্ল্যান কবে করছো ভাইয়াকে নিয়ে, সাকিব ভাইয়াকে নিয়ে। তখন হারুন ভাইয়া বলেন সব কিছু ঠিকঠাক থাকলে আমরা 2027-এ একটা প্ল্যান করছি। হৃদয় ভাইয়াও কিন্তু সেম কথা বলেছেন যে 2027 মানে আসছে বছরে একটা কিছু প্ল্যানিং কিন্তু হতে পারে। সত্যি কথা বলতে কি, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় মেগাস্টার শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছিল এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যে গ্র্যান্ডারে মেগাস্টারকে দেখিয়েছিল এবং বাজেটটা যেটা তারা খরচা করেছিল, সেটা দর্শক বড় পর্দায় সিনেমাটা দেখতে গিয়ে বুঝেছিল। প্রপার জায়গায় প্রপার বাজেটটা তারা ঢালতে পেরেছিল এবং ছবিটা তারা এক্সিকিউট করতে পেরেছিল সঠিক ওয়েতে। তবে হৃদয় ভাইয়ার ডিরেকশনে এবার যদি মেগাস্টার শাকিব খানকে আমরা পাই, তাহলে আমার ব্যক্তিগত একটা চাওয়া থাকবে এবার একটু জনরাটা ডিফারেন্ট হোক। কেননা হৃদয় ভাইয়ার পরপর দুটো সিনেমা যদি আমরা দেখি, বরবাদ এবং রাক্ষস নিয়েও দর্শকের মধ্যে যা রিভিউজ পেলাম, দুটোই কিন্তু একটু আলট্রা ভায়োলেন্ট ফিল্ম, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো এবারে একটা অন্য রকমের জনরা যদি হৃদয় ভাই ট্রাই করে, আমি বলছি না সেটা বরবাদ ইউনিভার্সের ছবি হতে হবে, একদম অন্য একটা গল্প নিয়ে যদি হৃদয় ভাই সাকিব ভাইয়ের সঙ্গে আসে, আমার মনে হয় বিষয়টা কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। কারণ এরকম প্রচুর প্রচুর অডিয়েন্সের কাছ থেকে ফিডব্যাক পাওয়া গেছে যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে আবারও মেগাস্টার শাকিব খানকে দেখতে চাই। তো আজকে বরবাদের কথাগুলো ভীষণ মনে পড়ছে। সত্যি কথা বলতে কি, বরবাদের সময়ে আমরা যে পরিমাণ ইন্টারভিউজ কালেক্ট করতে পেরেছিলাম প্রযোজনা সংস্থার সাপোর্টের ফলে, বা সিদ্ধান্দা মানে আমাদের ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের সিদ্ধান্দা, তার জন্য যিশু সেনগুপ্তর ইন্টারভিউটা হয়েছিল। এছাড়া হৃদয় ভাইয়ার অনেকগুলো ইন্টারভিউ সেশন, আমরা খুব সুন্দর কিছু মোমেন্ট কাটিয়েছিলাম যেগুলো কখনোই ভুলবার নয়। আমরা প্রতিটা ভিডিওতেই বলেছি যে বরবাদ টিমের সঙ্গে আমাদের খুব ভালো একটা রিলেশন বরবাদের সময় থেকেই হয়েছে, আর আমি আশা রাখবো যে সেই রিলেশনটা আমাদের অব্যাহত থাকবে। কারণ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস রিসেন্টলিও যতগুলো ইন্টারভিউ দিয়েছে, বা হৃদয় ভাইয়াও যতগুলো ইন্টারভিউ দিয়েছেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে, তারা প্রচণ্ডই ইতিবাচক এবং তারা একটাই কথা বলছেন, মেগাস্টার তো মেগাস্টার। তো আমার মনে হয় যে আফটার বরবাদ হয়ে যাক না একটু ভিন্ন রকমের, আরও একটা ব্লাস্টিং কিছু হয়ে যাক না সেটা পরের বছর, যদি সব কিছু ব্যাটে বলে মেলে। তো আজ বরবাদের 1 বছর, আমরা সবাই এই দিনটাকে একটুখানি সেলিব্রেট করব। আমি সন্ধেবেলা থেকে বরবাদের গানগুলো একটু ঘুরিয়ে শুনছি, আমার খুব খুব মনে পড়ছে। সো হোক, হৃদয় ভাইয়ের ডিরেকশনে আরও একবার মেগাস্টার শাকিব খানকে চাই, এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারেই চাই। তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। টাটা।